দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। গত ৫ মাসে তাদের যে কার্যক্রম সেটা নিয়ে জনগণের মনে অসন্তুষ্টি আছে, ক্ষোভ আছে। বিশেষ করে এই যে রক্তে ভেজা আপনার এখনও এই বাংলাদেশের মাটি, শহীদের রক্ত এখনও শুকায় নাই, আহতরা এখনও হসপিটালে কাতরাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এই গণহত্যায় যারা জড়িত এবং এই গণ আন্দোলনে নিরীহ মানুষের উপরে যারা হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, নিষ্ঠুরতা চালিয়েছে, তাদের বিরুদ্ধে খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আপনার এখন পর্যন্ত অভিযোগ দায়ের কিংবা ব্যবস্থা নেওয়া হয় নাই। অথচ এই সরকারের প্রধান কাজটা হওয়া উচিত ছিল যে প্রথমেই এই গণহত্যার সাথে যারা জড়িত হামলা চালিয়েছে, গুলি করেছে, তাদেরকে গ্রেপ্তার করা এবং অফিসিয়ালি এই ৫ই অগস্ট এবং জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে, সরকার উচিত ছিল যে অফিসিয়ালি সেটার ভিত্তিতে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা। আমরা দেখেছি যে ছাত্রলীগের রাজনীতিকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে এখনও নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ যদি এই শহীদের রক্তে ভেজা এই মাটিতে রাজনীতি করার সুযোগ পায়, তারা কালসাফ হয়ে এই জাতিকে দংশন করবে। সেই জায়গা থেকে আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল এবং সংগঠনকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে যার যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, যার যার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে, কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে যেন আমরা জুলাই গণ অভ্যুত্থানের মতো এক ও অভিন্ন পয়েন্টে থাকি, স্ট্যান্ডে থাকি। বিশেষ করে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় হয়েছে। আপনারা শুনেছেন যে পরিষ্কারভাবেই সব রাজনৈতিক দলই বলেছে যে এই গণ অভ্যুত্থানকে ভবিষ্যতে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে, বা এই গণ অভ্যুত্থানের কোনো দুর্বল দিককে কেন্দ্র করে তারা যেন ভবিষ্যতে কোনো অঘটন না ঘটাতে পারে, সেজন্য এর আইনি, সাংবিধানিক দিক এবং সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় একটা ঘোষণাপত্র দেওয়া, যেখানে পরিষ্কারভাবেই এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে গত ১.৫ দশকের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন, শাপলা চত্বর থেকে শুরু করে যতগুলো গণ আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে মানুষের উপরে নিপীড়ন, নির্যাতন হয়েছে কিংবা শাপলা চত্বরের মতো হত্যাকাণ্ড হয়েছে, তার একটা সঠিক এবং আপনার বাস্তব চিত্র যেন সেখানে থাকে। বিশেষ করে এই গণ অভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোটা সংস্কার আন্দোলন থেকেই মূলত বৈষম্য বিরোধী আন্দোলন। ২০১৮ সালের এই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি একই বছর নিরাপদ সড়ক আন্দোলন, যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ, এই ঘটনাগুলো কিন্তু এই প্রেক্ষাপট তৈরি করেছে। সেক্ষেত্রে সকলের অবদান যেন থাকে এবং সেটা আলোকে যেন জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়, সব দলই একমত হয়েছে। এবং বিশেষ করে রাষ্ট্র সংস্কারের প্রশ্নেও কিন্তু সব রাজনৈতিক দলই বলেছে যে সংস্কারের পরেই একটা নির্বাচন যেন এই সরকার দ্রুত সময়ের মধ্যে আয়োজন করে। সরকার সেক্ষেত্রে বলেছে যে তারা এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি শুধুমাত্র আমরা নির্বাচন কেন্দ্রিক কিছু সংক্ষিপ্ত সংস্কার চাই, তাহলে এই বছর ডিসেম্বরে তারা একটা নির্বাচন আয়োজন করতে পারে। আর যদি জন আকাঙ্ক্ষার একটা বিস্তৃত সংস্কার আমরা চাই, তাহলে সেটার জন্য অন্তত আরও 6 মাসের প্রয়োজন। আমরা মনে করি যে এই সরকার শুধুমাত্র অন্যান্য সময়ের মতো 3 মাসের কোনো কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার না, এটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার। এই সরকারের প্রতি অনেক দায়িত্ব রয়েছে এবং গোটা জাতি কিন্তু এই সরকারকে সমর্থন করেছে, যদিও তারা কাঙ্ক্ষিতভাবে আসলে পারফর্ম করছে না, কারণ সরকারের মধ্যে নিশ্চয়ই কিছু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। এগুলো কাটিয়ে আমরা চাই যে সরকার সঠিকভাবে তাদের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম করবে। এবং বিশেষ করে এখন যেহেতু আপনার স্থানীয় সরকারের প্রতিনিধিরা না থাকায় স্থানীয় সরকার কার্যত অকার্যকর, সেজন্য আমরা দাবি জানিয়েছি, যেটা এই সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেওয়া, তাহলে স্থানীয় পর্যায়ে নতুন নতুন নেতৃত্বের বিকাশ হবে এবং একটা সহনশীল এবং সম্প্রীতির রাজনীতি গড়ে উঠবে। স্থানীয় সরকারের আগে যদি সরাসরি জাতীয় নির্বাচন হয়, তাহলে আমাদের দেশের দীর্ঘদিনের যে কালচার, এটা আমরা দেখে আসছি যে যেই সরকার ক্ষমতাসীন হয় তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করে। যেহেতু জাতীয় নির্বাচনের মতোই একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই সরকার পালন করবে, আমার মনে হয় স্থানীয় সরকারের নির্বাচনটা এই সরকারের করা উচিত এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে।